নমস্কার বন্ধুরা, ডি একাডেমিতে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ডব্লিউবিসিএস 2003 সালের প্রিলিমিনারি জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা শেষ পার্ট, এটা 54টি কোশ্চেন আছে, 54টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা হয় প্রথম কোন রাজ্যে? রাজস্থান। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি সহ কতজন বিচারপতি থাকেন? 33 জন। একজন প্রধান বিচারপতি ও 33 জন বিচারপতি নিয়ে টোটাল 34 জন বিচারপতি থাকে সুপ্রিম কোর্টে। পরের প্রশ্ন, মনসব কথাটির অর্থ কি? পদমর্যাদা। পরের প্রশ্ন, তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ওয়াহাবি আন্দোলন। পরের প্রশ্ন, আকবরের আমলে জাপ্তি ভূমি রাজস্ব প্রথা প্রবর্তন করেন কে? রাজা টোডরমল। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় কার আমলে? আলাউদ্দিন হোসেন শাহের আমলে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়। পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপ কেমন ধরনের দ্বীপপুঞ্জ? প্রবাল দ্বীপ। পরের প্রশ্ন, মারাঠা পত্রিকা কে সম্পাদনা করেন? তিলক বা বালগঙ্গাধর তিলক সম্পাদনা করেন, আর এটি ইংরেজি ভাষার পত্রিকা। পরের প্রশ্ন, কংগ্রেস 26 জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত কোন স্থানে গ্রহণ করেছিল? লাহোর। পরের প্রশ্ন, নেপানগর কিসের জন্য বিখ্যাত? নিউজ প্রিন্ট। পরের প্রশ্ন, কোন অঞ্চলটি মুক্তা আহরণের জন্য বিখ্যাত? তুতিকোরিন। পরের প্রশ্ন, রাসবিহারী বোস প্রথমে কোথাকার কেরানি ছিলেন? দেরাদুনের। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্য সর্বাধিক কত বছরের জন্য সদস্য থাকতে পারেন? 6 বছর। পরের প্রশ্ন, অশোকের ব্রাহ্মী লিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। পরের প্রশ্ন, মুখ্য নির্বাচন আধিকারিককে কে অপসারণ করতে পারেন? রাষ্ট্রপতি সংসদের অনুমোদন সাপেক্ষে অপসারণ করতে পারেন। পরের প্রশ্ন, সবুজ বিপ্লবের ফলে কোনটির উৎপাদন বৃদ্ধি পেয়েছিল? গমের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। পরের প্রশ্ন, এআইটিইউসি এর প্রথম সভাপতি কে? এআইটিইউসি এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, আর এটি 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়, আর এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। পরের প্রশ্ন, অনুশীলন সমিতির প্রথম সংগঠক কে ছিলেন? প্রমথনাথ মিত্র। পরের প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফফর খান। পরের প্রশ্ন, গুরুকুল প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? হরিদ্বারে। পরের প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল? 10 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন, কোন শিল্পনগরীকে ভারতের রুর বলা হয়? দুর্গাপুর। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। পরের প্রশ্ন, কোন অঞ্চলকে মরুস্থলী বলা হয়? থর মরুভূমি। পরের প্রশ্ন, ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকাটি প্রকাশিত হয়েছিল কোন জায়গা থেকে? বোম্বাই থেকে। পরের প্রশ্ন, ভারতের দারিদ্র্য সীমা নির্ধারিত হয় কিসের দ্বারা? জনগণের জীবনযাত্রার মান দ্বারা।
পরের প্রশ্ন, গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশকে কি বলা হয়? ভাবর বলা হয়। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি বাঁধ কোনটি? ভাকরা নাঙ্গাল বাঁধ, যেটি শতদ্রু নদীর ওপর অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত কিমি? ৭,৫১৬.৬ কিমি। পরের প্রশ্ন, 1192 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির হাতে কোন রাজা পরাজিত হয়েছিল? পৃথিবীরাজ চৌহান। এটা 1192-তে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে, এটাই পৃথিবীরাজ চৌহান পরাজিত হয়েছিল। আর 1191-এ তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। পরের প্রশ্ন, আয়তন অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতের স্থান কততম? সপ্তম। পরের প্রশ্ন, দিব্য কোন বিদ্রোহের নায়ক ছিলেন? কৈবর্ত বিদ্রোহ। পরের প্রশ্ন, নর্মদা নদী অমরকণ্টক মালভূমির কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? মহাকাল পর্বত। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন, ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোক স্তম্ভের আবিষ্কার কোথায় হয়েছিল? সারনাথে। পরের প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী গোদাবরীর দৈর্ঘ্য কত কিমি? 1465 কিমি। পরের প্রশ্ন, গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়? কুষাণ যুগে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণাটি আছে কোথায়? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে। পরের প্রশ্ন, আবহমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, লবণ আন্দোলন শুরু হয় কোথা থেকে? আহমেদাবাদ থেকে। পরের প্রশ্ন, কোন অঞ্চলের মহিলারা জহর ব্রত পালন করতেন? রাজপুতানা অঞ্চলের মহিলারা। পরের প্রশ্ন, ফারাক্কা পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল? কলকাতা বন্দরকে রক্ষা করা। পরের প্রশ্ন, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীর নাম কি? লুনি নদী। পরের প্রশ্ন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তরটির নাম কি? গ্রাম পঞ্চায়েত। পরের প্রশ্ন, গণপতি উৎসবের উদ্বোধন করেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। পরের প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আনাইমুদি। পরের প্রশ্ন, কোন সালে গান্ধীজি রাজদ্রোহের অভিযোগে 6 বছরের জন্য বন্দী হন? 1922 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা আছে? 368 নম্বর ধারায়। পরের প্রশ্ন, এম এন রায়ের আসল নাম কি? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারী ও মৌলিক শিল্পায়নের সঙ্গে যুক্ত ছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এটি হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেলের উপর তৈরি হয়েছিল।
পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেন? মালাধর বসু। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের শেষ প্রশ্ন হলো, লোহার সবচাইতে খাঁটি রূপ কি? রট আয়রন বা পেটা লোহা? ধন্যবাদ।